আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ আপনার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে? যেন সবকিছু ভেঙে পড়েছে। কিন্তু ভেতরে কোথাও একটি শান্তি কাজ করছে। আপনি হয়তো ভাবছেন এটি দুর্ভাগ্য। কিন্তু যদি বলি এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চলেছেন। কারণ আল্লাহ যখন তার বান্দার ভাগ্য নতুন করে লিখতে চান, তখন তিনি কিছু নিশানি পাঠিয়ে দেন। এই নিশানিগুলো সাধারণ না। এগুলো এমন সংকেত যা বুঝলে আপনি আপনার দোয়ার দরজা খুলে দিতে পারবেন। আপনার কষ্টের অর্থ বুঝতে পারবেন এবং আপনার জীবনের অলৌকিক মোড়টা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই ৫টি স্পষ্ট আলামত সম্পর্কে জানাবো। যা দেখা মানেই বুঝবেন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে বড় পরিবর্তন আসছে। তো আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যে আমলটি করলে নিয়মিত তার জীবনে মৃত্যু ও আখিরাত আল্লাহ বরকতময় করে দেন। কিন্তু সতর্কতা দিচ্ছি, ভিডিওর মাঝখানে আমি এমন একটি আলামত বলবো যেটি অনেকেই বুঝতে পারে না, অথচ সেটাই আল্লাহর সবচেয়ে গভীর বার্তা। আপনি চাইবেন না সেই অংশটি মিস করতে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, অদ্ভুত শান্তি। এমন সময় যখন চারপাশ অস্থির, কেউ একা বসে কোরআন পড়ছে, বাইরে জ্বর। অস্থির সময়ও হৃদয়ের ভেতরে অদ্ভুত শান্তি কাজ করে। আপনি হয়তো চারপাশে বিশৃঙ্খলা দেখছেন, মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে, পরিকল্পনা ভেঙে পড়েছে, কিন্তু ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। এটা কোনো মানসিক কৌশল না, এটি রহমতের ইঙ্গিত। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায়। আপনি হয়তো আজ খুব কষ্টে আছেন, সব কিছু ভেঙে গেছে, কিন্তু অদ্ভুতভাবে আপনার মন শান্ত। আপনি ভাবছেন, আমি কেন কাঁদছি না, কেন ভয় পাচ্ছি না? কারণ এই শান্তিটা আপনারই নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা প্রশান্তি। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি পায়। এই প্রশান্তি হচ্ছে প্রথম সংকেত যে আপনার জীবনে আল্লাহ কাজ করেছেন ভেতর থেকে। আপনি টের না পেলেও তিনি আপনাকে নতুন অধ্যায়ের জন্য তৈরি করেছেন। একবার ভেবে দেখুন তো, আপনি আগেও অনেক বিপদে ছিলেন, কিন্তু প্রতিবার বেঁচে গিয়েছিলেন। কেন? কারণ আপনি একা নন। এই শান্তি প্রমাণ অলৌকিক পরিবর্তনের প্রথম ইঙ্গিত। এই প্রশান্তি হলো সংকেত যে আল্লাহ আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন। আপনি হারাচ্ছেন না, বরং আপনার পুরনো রূপ শেষ হচ্ছে। আপনি কি খেয়াল করেছেন, অনেক সময় কষ্টের মধ্যেও আপনার মনে হয় কিছু একটা ভালো হতে চলেছে? এই অনুভূতি হেলাফেলা করবেন না, এটাই অলৌকিক পরিবর্তনের প্রথম আলামত। দ্বিতীয় আলামত, পুরনো সম্পর্ক বা বন্ধন ভেঙে যেতে শুরু করা। বন্ধু বা পরিবারের দূরত্ব, ফোন কলের পর নীরবতা। যখন আল্লাহ আপনাকে নতুন পথে নিতে চান, তখন তিনি আপনাকে এমন মানুষের থেকে দূর করেন যাদের উপস্থিতি আপনার উন্নতি আটকাচ্ছিল। আপনি ভাবেন সবাই চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে মুক্ত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন। যখন আল্লাহ আপনার জন্য নতুন জীবন লিখে দেন, তিনি প্রথমেই আপনাকে সেই মানুষদের থেকে দূর করেন যারা আপনাকে আপনার আসল জায়গা থেকে আটকে রেখেছিল। আপনি ভাবেন সবাই চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে মুক্ত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন। একবার সত্যি করে ভাবুন তো, আপনি কাকে হারিয়েছেন? আর যদি সেই না হারাতো, আপনি কি আজ এখানে থাকতেন? আপনার জীবনের প্রতিটি বিচ্যুতই এক একটি বার্তা। আপনার নতুন সূচনা শুরু হচ্ছে। আপনি হয়তো এখনো বুঝতেই পারছেন না কেন কিছু মানুষ দূরে গেল, কিন্তু কয়েক মাস পর আপনি দেখবেন তারা না থাকলে আপনি এই জায়গায় আসতেই পারতেন না। আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন আর পরে বুঝছেন আল্লাহর কাছে এটা ছিল একটি রহমত? যদি হ্যাঁ, তাহলে আল্লাহ আপনাকে নতুন অধ্যায়ে প্রবেশ করাচ্ছেন। তৃতীয় আলামত, দোয়ার জবাব অপ্রত্যাশিতভাবে আসা। কেউ হতাশ হয়ে দোয়া করেছে, হঠাৎ সুখবর পাচ্ছে। আপনি যখন আল্লাহর কাছে বারবার কিছু চাইছেন, আর হঠাৎ কোনো অদ্ভুত পথে সেই দোয়ার জবাব চলে আসে। কখনো হয়তো সরাসরি না, বরং ইঙ্গিত আকারে। একটি কথা,
একটি ঘটনা বা কোনো মানুষের মাধ্যমে, এই সময়টাই আপনার উচিত মনোযোগী হয়ে সেই বার্তাগুলো ধরা। কারণ অনেক সময় আল্লাহ সরাসরি নয়, বরং ইশারা দিয়ে বলেন সময় এসেছে। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। আপনি কতদিন ধরে একটি দোয়া করেছেন, তাই না? আর মনে হচ্ছে কোনো সাড়া নেই। কিন্তু হঠাৎ একদিন এমনভাবে কোনো ঘটনা ঘটে যেন কেউ পর্দার আড়াল থেকে আপনার জন্য আয়োজন করে রেখেছে। এটি কাকতালীয় না, এটি আল্লাহর অলৌকিক জবাব। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। আপনি কি মনে করতে পারেন কোন সময় আপনি কোন বিপদ থেকে অপ্রত্যাশিতভাবে বেঁচে গিয়েছিলেন? ওই ছিল দোয়ার ফল। যখন দোয়ার জবাব আসে অদ্ভুতভাবে, বুঝে নেই। আল্লাহ বলেছেন আমি শুনেছি। আপনি কি এমন কিছু দেখেছেন আপনার জীবনে এখন? তাহলে বুঝে নিন আপনার দোয়ার উত্তর আসছে। চতুর্থ আলামত, হঠাৎ আত্মসমালোচনার প্রবণতা বেড়ে যাওয়া। মানুষ আয়নায় তাকিয়ে চিন্তা করছে, অশ্রু ভরিয়ে পড়ছে। যখন আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছেন, তিনি আপনার ভেতরে একটি তাগিদ জাগান। আপনি নিজের ভুল, গুনাহ, অবহেলা নিয়ে ভাবতে শুরু করেন। রাতে ঘুমাতে পারেন না, মনে হয় আমাকে বদলাতে হবে। এটাই আত্মার জাগরণ এবং এটি এক অলৌকিক ইঙ্গিত যে আল্লাহ আপনাকে তাওবার পথে ফিরিয়ে আনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য মঙ্গল চান তখন তিনি তাকে তার দোষ দেখিয়ে দেন। আপনি যদি এখন এমন সময়ের মধ্যে থাকেন যেখানে আপনার অন্তর অনুতাপে ভরে গেছে, তাহলে ভয় পাবেন না। এটাই প্রমাণ আল্লাহ আপনাকে নিজের কাছে রাখছেন। এটি সবচেয়ে গভীর আলামত। হঠাৎ একদিন আপনি নিজের ভুল, গুনাহ আর অবহেলা নিয়ে চিন্তা শুরু করলে আপনার মনে তাগিদ আসে, আমাকে বদলাতে হবে। রাত জেগে অনুতাপ হয়, আপনি কাঁদেন, নামাজে মনোযোগ খুঁজেন। জেনে রাখুন এটি দুর্বলতা না, এটাই হলো আত্মার জাগরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য মঙ্গল চান তখন তিনি তাকে তার দোষ দেখিয়ে দেন। অর্থাৎ আপনি যখন নিজের ভুল নিজে লজ্জা পেতে শুরু করেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তওবার পথে ফিরিয়ে আনছেন। আপনি কি কিয়াম করেছেন? যখন কেউ সত্যিকারের তওবা করে তার মুখ আলাদা হালতে ভরে যায়, কারণ তওবা মানে নবজন্ম। এটাই পরিবর্তনের চতুর্থ নিশানি। পঞ্চম আলামত, সবকিছু হারিয়ে যাওয়ার পর নতুন দরজা খুলে যাওয়া। পঞ্চম আলামত সবচেয়ে গভীর আলামত। যখন আপনি সব হারিয়ে ফেলেছেন, সব রাস্তা বন্ধ মনে হচ্ছে, ঠিক তখনই হঠাৎ একটি দরজা খুলে যায়। এটি অলৌকিক, কারণ এটি হয় মানবিক পরিকল্পনা নয়, বরং আল্লাহর পরিকল্পনায়। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন আপনার পরিকল্পনা ভেঙে গেছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে হাসবেন না, কাঁদবেন না, কারণ আপনার অলৌকিক পরিবর্তনের সময় এসে গেছে। এটি সবচেয়ে চমকপ্রদ আলামত। আপনি ভেবেছিলেন সবই শেষ, কোনো পথ নেই, কোনো আশাও নেই, কিন্তু ঠিক তখনই কোনো অচেনা দরজা খুলে যায় যেখানে আল্লাহ আপনার জন্য আশীর্বাদ রেখে দিয়েছেন। আপনি যদি এখন পতনের মাঝ থেকেও আল্লাহর উপর আস্থা রাখেন, তবে জেনে রাখুন আপনি এখনই সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার অলৌকিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। আল্লাহ যখন তার বান্দাকে উন্নত করতে চান তখন তিনি প্রথমে তাকে ভেঙে দেন, যেন সে আগের মতো না থাকে, যেন সে নতুন মানুষ হয়ে উঠতে পারে। আপনি এখন হয়তো কষ্টে আছেন, কিন্তু জানেন কি, এই কষ্টই হতে পারে আপনার অলৌকিক পরিবর্তনের শুরু। তবে একটি প্রশ্ন যে রয়ে যায়, এই পরিবর্তনকে স্থায়ী করতে আপনি এখন থেকে একটি বিশেষ আমল শুরু করতে হবে, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত করতেন, কখনো বাদ দেননি। সেটি কি আমল? কিভাবে সেটি আপনার ভাগ্যের দিকটাই পাল্টে দিতে পারে? এই প্রশ্নের উত্তর আমি আমার পরবর্তী ভিডিওটিতে বিস্তারিতভাবে জানাবো ইনশাআল্লাহ। আপনি যদি সত্যি আল্লাহর পথে ফিরে আসতে চান, তবে আপনার জীবনের প্রতিটি পরিবর্তনকে ভয় নয়, বরং ইঙ্গিত হিসেবে দেখুন। কারণ আল্লাহ কখনো কাউকে ভেঙে দেন না তার ভালোবাসা ছাড়া। তিনি ভাঙেন শুধু সেই মানুষকে যাকে তিনি নতুন করে গড়তে চান। আপনার জীবনেও এই ঝড়গুলোর শেষ নয়, এগুলো পূর্ণজন্মের প্রক্রিয়া। আপনি হারাচ্ছেন না, আপনি বদলে যাচ্ছেন। আর এই পরিবর্তনই আপনার দোয়ারই জবাব। কেন সেটাই ভাগ্যবদলের সবচেয়ে বড় রহস্য। আল্লাহ কখনো তার বান্দাকে পরীক্ষা দেন না, যদি না সেই পরীক্ষার পর কোনো অলৌকিক পুরস্কার অপেক্ষা করে। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তবে আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার হৃদয়, আপনার কষ্ট
সবই তার পরিকল্পনার অংশ। আপনি শুধু ধৈর্য ধরুন আর দোয়া চালিয়ে যান, কারণ আল্লাহর পরিকল্পনা কখনো দেরি করে না, বরং সময় মতো আসে। তো এবার চলুন জেনে নিই সেই বিশেষ আমলটি। আপনি জানেন কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত এমন এক আমল করতেন যেটা তিনি কখনো বাদ দেননি, না যুদ্ধের দিনে, না অসুস্থ অবস্থায়, না আনন্দে, না দুঃখে, কখনোই নাই। এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তা নিয়ে কোরআনে বিশেষভাবে বলেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে এই আমল নিয়মিত করে তার জীবন, মৃত্যু ও আখিরাত আল্লাহর বরকতময় করে দেন। আপনি কি জানতে চান সেটা কী আমল? সেটি হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের মাধ্যমে রাতের শেষ তৃতীয় ভাগে যখন সবাই ঘুমায়, আল্লাহ তাআলা তখন পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাহাজ্জুদও বাদ দেননি। তিনি বলতেন, তাহাজ্জুদ হলো মুমিনের মর্যাদা। আপনি যদি জানতে চান কিভাবে আল্লাহ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবেন, তাহাজ্জুদেই হলো সেই দরজা। কারণ তাহাজ্জুদে আপনি আল্লাহর সাথে একান্তে কথা বলেন, যেখানে কেউ নেই, শুধু আপনি আর তিনি। কেন এটি বিশেষ? তাহাজ্জুদের সময়টাতে অলৌকিক পরিবর্তনের শুরু হয়, কারণ তখন দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু আপনার আত্মা জেগে ওঠে। আপনার দোয়া তখন বাধাহীনভাবে আকাশে উড়ে যায় এবং আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি সাড়া দিচ্ছি।